লড়াই কিন্তু জারি আছে। হ্যাঁ, সালার কিন্তু লড়াই জারি রেখেছে, যেটা আশা করেছিলাম যে একদম বোধহয় মাটিতে মিশে যাবে, কিন্তু না, কালকে থেকে খেলা ঘুরেছে, আজই কিন্তু তথাপি লড়াই জারি রেখেছে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। সালার যেরকম ভাবে গতকালকে আগের দিন মানে সোমবার দিনে কালেকশন করেছিল প্রায় 16.5 কোটি টাকা, গতকালকেও কিন্তু তার থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। এরকম নয় যে তার চেয়ে বেশি, কিন্তু আপনার একটা ওয়ার্কিং ডে হিসাবে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তার মূল কারণ হচ্ছে আপনার তেলেগু অডিয়েন্স থেকে যদি একটু ব্যাক পেতো না, তাহলে আজকে সালার অন্য জায়গায় যেত। সালার কিন্তু গতকালকে তেলেগুর থেকে 3 কোটি টাকা নেট কালেকশন করেছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং হিন্দি থেকে অ্যারাউন্ড 4 কোটি টাকা, সবকিছু মিলিয়ে অ্যারাউন্ড আপনার 7,52,00,000 টাকা মতন কালেকশন করেছে নেট কালকে, সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলিয়ে। এবং আপনার 12 দিনের শেষে সালারের কালেকশন হচ্ছে 369,37,00,000 টাকা নেট। এটাকে যদি আপনি গ্রস করেন, গ্রস করলে হচ্ছে আপনার অ্যারাউন্ড 425 কোটি টাকা হচ্ছে গ্রস গিয়ে দাঁড়াচ্ছে। এই 425 কোটি টাকার মধ্যে থেকে এসছে আপনার 425 কোটি টাকার মধ্যে থেকে নিজাম থেকে এসছে আপনার 98 কোটি টাকা। তার মধ্যে হচ্ছে 98 কোটি টাকা হচ্ছে আপনার গ্রস, সেটাকে যদি আপনি শেয়ারে নেন তাহলে হচ্ছে 59 কোটি টাকা হচ্ছে শেয়ারে এসছে। ক্রেডিট থেকে 26,50,00,000 টাকা এসছে, তাহলে শেয়ার হচ্ছে 18 কোটি টাকা। অন্ধ্রা থেকে এসছে আপনার গ্রস 77,75,00,000 টাকা, এবং তার শেয়ার হচ্ছে আপনার 46,50,00,000 টাকা হচ্ছে শেয়ার। তো এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা মিলিয়ে আপনার 202,25,00,000 টাকা কালেকশন করেছে গতকাল পর্যন্ত গ্রস, এবং তার শেয়ার হচ্ছে 123,50,00,000 টাকা। এটা আপনাদের নিশ্চিত মনে থাকবে যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মিলিত শেয়ারের পরিমাণে যে টাকায় বেচা হয়েছিল সেটা ছিল 160 কোটি টাকা। তার মানে এখনো প্রায় আপনার 37 কোটি টাকা মতো তুলতে হবে শেয়ার, তবে গিয়ে কিন্তু এই ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে। তবে নিজামে কিন্তু অলরেডি আপনার প্রফিটেবল জায়গায় ঢুকে গেছে, মানে ব্রেক ইভেন পয়েন্ট রিচ করে গেছে, কিন্তু বাকি কেডেক বা আপনার অন্ধ্রপ্রদেশের বাকি 6টা রিজনে এখনো কিন্তু সেই জায়গায় পৌঁছায়নি, মানে ব্রেক ইভেন পয়েন্টও পৌঁছায়নি, এখনো লসে রান করছে। কর্ণাটক থেকে এসছে আপনার 40,50,00,000 টাকা, এবং তার শেয়ার হচ্ছে আপনার 20,50,00,000 টাকা। তামিলনাড়ু থেকে এসছে 21 কোটি টাকা, তার শেয়ার হচ্ছে আপনার 9 কোটি টাকা। কেরালা থেকে আপনার এসছে 15,75,00,000 টাকা, এবং তার শেয়ার হচ্ছে আপনার 6,50,00,000 টাকা। এবং নর্থ ইন্ডিয়া মানে হিন্দি ভার্সন থেকে এসছে 144 কোটি টাকা গ্রস, তার যদি শেয়ার করেন তাহলে হচ্ছে আপনার 61 কোটি টাকা। এই হচ্ছে আবার, এবং টোটাল সমগ্র ইন্ডিয়াতে সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলে 423,50,00,000 টাকা মতন গ্রসে এসছে, এবং তার শেয়ার হচ্ছে 220,50,00,000 টাকা গ্রস। সমস্ত রিজিয়নে কিন্তু এখনো প্রফিটের জায়গায় ঢোকেনি বা ব্রেক ইভেন পয়েন্টও রিচ করেনি, কি শুধুমাত্র নিজাম ছাড়া। নিজামই একমাত্র আপনার সালার ব্রেক ইভেন পয়েন্টে রিচ করেছে। এবং কালকে যদি অন্যান্য সিনেমার সঙ্গে তুলনা করে থাকেন, কালকে যে আয় করেছিল 7,52,00,000 টাকা, তাহলে সাউথের এই বছর যে দুটো সিনেমা বেরিয়েছে লিও এবং জেলার, এই দুটো সিনেমাই আপনার সেকেন্ড মঙ্গলবার, দ্বিতীয় মঙ্গলবার হিসাবে দেখলে তাহলে কিন্তু সালার এই দুটো সিনেমার থেকে এগিয়ে আছে। জেলার আয় করেছিল 4,70,00,000 টাকা, সেখানে লিওর আয় ছিল 3,50,00,000 টাকা, সেখানে সালারের প্রায় ডবল আয়। তো আশা করা যায় সে সালার একটা ভালো জায়গায় রিচ করবে, মানে ইন্ডিয়ার থেকে অন্তত আপনার যে 500 কোটি টাকার উপরে কালেকশন করবে, মানে গ্রসের কথা বলছি। আর নেটে যদি বলে থাকেন তাহলে হয়তো আপনার 450 কোটি টাকা গেলেও যেতে পারে, তবে তার ডিপেন্ড করছে যে কিভাবে আপনার তেলেগু ভার্সনটা পারফর্ম করছে আগামী দিনে। এবার আসছি ডাঙ্কির কথা। ডাঙ্কি গতকালে কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বিজনেস করেছে, তবুও এর আগের দিনের থেকে অনেকটাই কম। যেখানে আপনার সালার প্রায় হাফ কালেকশন করেছে, এখানে ডাঙ্কিও প্রায় হাফের চেয়ে কিছুটা কম, 3,85,00,000 টাকা মতন কালেকশন করেছে, এবং 201 কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ডাঙ্কি 200 কোটি টাকা ক্রস করে গেছে। 201 কোটি টাকা নেট ইন্ডিয়াতে সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলে, যদিও হিন্দি ভার্সন ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজে রিলিজ করেনি। তো 201 কোটি টাকা। তো আলটিমেটলি শাহরুখ খানের এই বছরের আপনার দুটো সিনেমা 500 কোটি, এবং এই সিনেমাটা আপনার 200 কোটি রিচ করলো। তবে এই সিনেমা কোনোভাবে 300 কোটিতে যাবে না, এবং 250 কোটি রিচও আমার মনে হয় না ডাঙ্কি 250 কোটিতে পৌঁছাতে পারবে, যদি কোনো মিরাকেল কিছু না ঘটে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।